সকলকে নমস্কার। আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কিছুই না, নৃশংসভাবে যে বাচ্চা মেয়েটি ধর্ষণ হলো তার জন্য অত্যন্ত একদম ভেতর থেকে আমি খুবই দুঃখিত। এই নিষ্পাপ ছোট একটা বাচ্চা মেয়ে, তার এখন জীবনের কত কিছু বাকি ছিল, তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। এখানে কোনো জাতি, ধর্ম এইসব নিয়ে বিবেচনা নয়। বিবেচনা একটাই, সে নিষ্পাপ কন্যা। যে বাবার এবং মায়ের এবং তাদের পরিবারের কোল খালি হলো, সেটা কে পূরণ করতে পারবে? কবে আমাদের দেশে এই ধর্ষণ বন্ধ হবে? কবে আমরা সজাগ হব? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের সকলকে সজাগ থাকতে হবে। 12 হোক, 22 হোক এবং তার ঊর্ধ্বে হোক, কোনো মা বোনকে এই রকমভাবে অত্যাচারিত হয়ে তাদেরকে হত্যা করা মেনে নেওয়া যায় না। আসুন না, আমরা সকলে একসাথে পথ চলি। কোনো পুলিশের দরকার নেই, কোনো ক্যামেরার দরকার নেই। আমরা মানুষ হয়ে আমাদের সম্পদ, আমাদের মা বোনেদের, আমাদের নারীর সম্মান, বোনের সম্মান, মায়ের সম্মান যদি আমরা বাঁচাতে পারি, তার থেকে বড় আশীর্বাদ হয়তো কিছু নেই। আপনাদের কাছে একটাই অনুরোধ, অবরোধ করে রাস্তায় নেবে অনেক হয়েছে, কিন্তু মানুষ হয়ে মানুষের পাশে থাকুন। কোনো হিংসা, বিভেদ, লাঞ্ছনা এবং কোনো রকম মানুষকে উস্কানিমূলক বা উচ্ছৃঙ্খলা এগুলো করে লাভ নেই। কারণ যখনই কোনো বাড়ির মেয়ে ধর্ষিতা হয়, তখনই আমরা আওয়াজ তুলি। তারপরে কিন্তু আমরা যে যার কর্মে সে তার ফিরে যাই। আমরা আর ফিরেও তাকাই না সেই পরিবারটার পেছনে কী হলো। এবং যাদের বাড়ির মেয়েরা এইরকম ধর্ষণ হচ্ছে, তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা প্রতিবাদ থামাবেন না, প্রতিবাদ চালু রাখুন, চালিয়ে যান যতক্ষণ না বিচার পান। আর আসুন না, আমরা সকলে মিলে, সকল ভারতবাসী, ছোট থেকে বড়, সকলে আমাদের সম্মানকে আমরা বাঁচাই, আমাদের নারীকে আমরা বাঁচাই। আজকে যে বোনটি ধর্ষিতা হয়েছে, ভবিষ্যতে সে কারোর স্ত্রী হতো, কারোর মা হতো। আমরা একটা বাচ্চা মেয়েকে ধর্ষিতা বলে মেনে নিতে পারছি না। একটা ছোট ফুলের মতন শিশু, তাকে হত্যা করা হলো। আজকে একটা ছোট শিশুকে ধর্ষণ করা, একটা মাকে হত্যা করা, দুটোই সমান। কারণ সে নারী।
তার গর্ভে থেকেই তো আমরা জন্ম নিয়েছি। 10 মাস 10 দিন আমরা তার গর্ভে থেকে আমরা জন্ম নিয়েছি। কেন কেন এই নারীর প্রতি এত হিংসা, এত জ্বালা? এখনও কি নারীর স্বাধীনতা নেই? তাহলে আমরা কেন আছি? আমরা ভাইয়েরা কেন আছি? আমরা পিতারা কেন আছি? আমরা বন্ধুরা কেন আছি? তারা কাদেরকে বিশ্বাস করে পথে চলবে, পথে নামবে? তারা তো জানে যে আমার বন্ধু আছে, আমার ভাই আছে, আমার দাদা আছে, আমার প্রতিবেশী আছে। সকলের কাছে অনুরোধ, আন্দোলন হচ্ছে, হবে, ভবিষ্যতেও হবে, কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট আমাদেরকেও সচেতন থাকতে হবে, যেন আগামী ভবিষ্যতে এই রকম ধরনের কোনো বোন, কোনো মা, কোনো নারী যেন এতটা কষ্ট থেকে তাদেরকে যেন না পেরোতে হয়। আসুন আমরা একসাথে শপথ নিই, আমরাই দাঁড়াবো, আমরাই রক্ষা করব আমাদের মা বোনেদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ধন্যবাদ।